বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব। সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যারা কাজ করেন তাদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানো সহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়। একটি নির্দিষ্ট অর্থ বছরে কোথায় কত ব্যয় হবে সেই পরিকল্পনার নামেই বাজেট। দেশ জুড়ে প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশা। আসন্ন 25-26 অর্থ বছরে নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার মানুষ কেমন বাজেট চান, আমি শাকিল ইসলাম এনটিভি অনলাইনের মাধ্যমে সরাসরি আপনাদের জানাতে চাই। আবাদ করছি বিঘে 6 তা যে সার পথের দাম, ঔষধের দাম পোষায় না। এখন ধান দিয়ে এক একটা কামলা হয় না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যেন সার ওষুধপাতির দাম কমে যায়। আমরা কৃষিজীবী মানুষ, আমরা বর্তমান যে কৃষি করতে খুব কঠিনভাবে হিমশিম খাচ্ছি। আমাদের যে দ্রব্যমূল্য যে দাম যেভাবে বাড়তেছে, যেভাবে বাড়ি চলতেছে, তাতে আমরা কুলি উঠতে পারতেছি না। সরকারের কাছে আবেদন এইটি এতটুকু আমাদের, যে আমাদের তেল, মনে করেন যে সার, যেমন সবজির দাম, এই যে আমাদের ভুট্টার ক্ষেত, আলু ক্ষেত আবাদ করি, ভুট্টা ক্ষেত আবাদ করি, এগুলোর দাম পাচ্ছি না। সরকার থেকে আমাদের এলের প্রতি ভর্তুকি দিত কিংবা দাম একটু বাড়াই দিত, তাহলে আমরা কিছুটা হয়তো বা টিকে থাকতে পারতাম। বিগত দিনগুলোতে বিভিন্ন সরকার যেভাবে কৃষি প্রণোদনা এবং কৃষি ঋণ দিয়েছে, এটা কৃষকদের জন্য পর্যাপ্ত নয়। যাতে আগামী বাজেটে কৃষি প্রণোদনা দ্বিগুণ হয় এবং কৃষি ঋণ যাতে দ্বিগুণ হয়, তাহলে আমাদের দেশে যেহেতু 70-80% কৃষক, এই কৃষকদের উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। আসন্ন বাজেট নিয়ে যে আয়োজন তিস্তা মহাপরিকল্পনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়েছে, তারই ধারাবাহিকতায় যদি ওই অত্র এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই এলাকার যারা নিম্নবর্ণিত চাষাবাদ সঙ্গে যুক্ত, তাদেরকে যদি সরকারি স্পেশালিভাবে যদি অফিস থেকে সহযোগিতা করে, তাহলে এই জনগোষ্ঠী একটা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আর যে তিস্তা নিয়ে যে আজকের যে পরিকল্পনা, মহাপরিকল্পনা, যেমন আমি যে তিস্তার কাছেই দাঁড়িয়ে আছি, একটা শাখা নদী, এখান থেকে পানি নিষ্কাশনের জন্য যারা আমাদের মতো যারা অল্প কৃষি জমি আছে তারা কিন্তু টাকাবিহীন আমরা সেচ এখানে গ্রহণ করতে পারি। তারই ধারাবাহিকতায় যদি এই মহাপরিকল্পনাটা আরও বেগবানভাবে বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু এই প্রান্তিক জনগোষ্ঠীর অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস। আমাদের কৃষক কৃষি পণ্যগুলো বেশি দামে কিনতেছে, এজন্য হয়তো বা তারা লাভবান হতে পারতেছে না। আমার মনে হয় সরকার যদি আগামী অর্থ বছরে এই কৃষি পণ্যের উপর শুল্ক কমিয়ে দেয়, তাহলে কৃষকরা পণ্যগুলো কম দামে কিনতে পারবে। কম দামে কিনলে কৃষকরা হয়তো বা লাভবান হতে পারবে। প্রতি বছরই আসলে কৃষিখাতে ভর্তুকি বাড়তেছে। আমাদের 23-24 অর্থ বছরে ছিল 25,000 কোটি টাকা, 24-25 অর্থ বছরে কৃষিখাতে ভর্তুকি 29,000 কোটি টাকা। সুতরাং আমরা তো দেখতে পাচ্ছি ভর্তুকি বাড়ছে, এবারও আশা করছি বাড়বে।